হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ঈদ স্পেশাল ভীষণ মজার একটি ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো সেমাইয়ের কাস্টার্ড কাপ। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ টেস্টি, আর এটা তৈরি করাও খুবই সহজ। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটি কাপকেকের মোল্ড নিয়েছি। এবার এই মোল্ডের মধ্যে আমি ভালোভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি। এতে করে আমি যে সেমাইয়ের কাপগুলো তৈরি করব সেগুলো এই মোল্ড থেকে ইজিলি উঠে আসবে। আমি এখন এই মোল্ডটাকে সাইডে রেখে দেব। এখানে আমি 200 গ্রামের 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। এটাকে ভার্মিসেলি বলে। এবার এই সেমাইটাকে আমি প্যাকেটের ভেতর রেখেই ভেঙে নেব। এখন আমি সেমাইগুলোকে হাত দিয়ে আরেকটু গুঁড়া করে নেব। এতে করে সেমাইগুলো দিয়ে কাপ তৈরি করা হলে কাপগুলো দেখতে সুন্দর লাগবে। এবার আমি এগুলোকে রান্না করতে চলে যাচ্ছি। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে বাটার ইউজ করতে পারবেন, তবে তেল দিয়ে এই রান্নাটা ভালো হবে না। এবার ঘিটা গরম হলে ঘিয়ের মধ্যে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এবার সেমাইগুলোকে আমি চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে সেমাইয়ের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। তবে খেয়াল রাখতে হবে যেন সেমাইটা পুড়ে না যায়। সেমাই ভাজা হলে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ, সেই সাথে দিচ্ছি হাফ কাপ কনডেন্সড মিল্ক। এই রান্নাটায় কনডেন্সড মিল্কই ইউজ করতে হবে, এখানে চিনি ইউজ করা যাবে না। আর দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা কালারটা ইউজ করতে না চাইলে বাদ দিতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এই কালারটা ইউজ করেছি। এবার সব কিছু একত্রে মিশিয়ে 3-4 মিনিট আমি এগুলোকে রান্না করব। 3-4 মিনিট পর মিশ্রণটা আঠালো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নেব। এবার এই মোল্ডের মধ্যে কিছুটা সেমাইয়ের মিশ্রণ নিয়ে চামচ দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে। এমনভাবে সেট করতে হবে যেন সাইড থেকে একটু উঁচু এবং মাঝে একটু গর্ত থাকে, আর এটা দেখতে কাপ বা ছোট বাটির মতো হবে। আমি এই কাজটা কিভাবে করছি তা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই কাজটা মিশ্রণটা গরম থাকা অবস্থায় করতে হবে। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে ঠিকমতো শেপ দেওয়া যাবে না, আর কোথাও যেন ফাঁকা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আপনাদের কাছে এই কাপকেকের মোল্ডটা না থাকলে আপনারা ছোট ছোট কাপ বা বাটির মধ্যে এই সেমাইয়ের কাপগুলো তৈরি করতে পারবেন। এভাবে আমি সবগুলো কাপ তৈরি করে নেব। এখন আমি সবগুলো কাপ তৈরি করে নিয়েছি। এগুলোকে এখন আমি কিছুক্ষণের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। এতে করে সেমাইয়ের কাপগুলো ভালোভাবে সেট হয়ে যাবে। এখানে একটি প্যানে আমি 2 কাপ লিকুইড দুধ নিচ্ছি, সেই সাথে নিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, নিচ্ছি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, চিনি নিচ্ছি 1/3 কাপ। চিনির পরিমাণটা এখানে আমি আমার টেস্ট অনুযায়ী নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এখন এই মিশ্রণটা দিয়ে আমি কাস্টার্ড তৈরি করব। এখন প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে মিশ্রণটাকে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে জাল করে নেব। কিছুক্ষণ পরই এটা ঘন হয়ে আসা শুরু করবে। এ পর্যায়ে দিচ্ছি কিছু কিশমিশ ও বাদাম কুচি। আমি এখানে পেস্তা, কাজু ও কাঠবাদাম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম এখানে ইউজ করতে পারবেন। আরও কিছুক্ষণ জাল করার পর কাস্টার্ডটা আরও ঘন এবং থকথকে হয়ে এসেছে। এই কাস্টার্ডটা একটু ঘন করে নামাতে হবে। এটার কনসিস্টেন্সিটা এমন হয়েছে, নামিয়ে ঠান্ডা করে নিলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি কাস্টার্ডটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন আমি মোল্ডটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। সেমাইয়ের কাপগুলো এখন সেট হয়ে গিয়েছে। এবার একটি কাঁটা চামচ দিয়ে এগুলোকে সাইড থেকে এভাবে ছাড়িয়ে নিলে সহজেই কাপগুলো মোল্ড থেকে উঠে আসবে। দেখুন, দেখতে একটা বাটির মতো দেখা যাচ্ছে। এখন যে সার্ভিং ডিশে আমি সার্ভ করব সেটার মধ্যে আমি সেমাইয়ের কাপগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এই কাপগুলোর মধ্যে কাস্টার্ডটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে এই কাপগুলো তৈরি করে রেখে দিতে পারেন।
যখন কোনো গেস্ট আসবে তখন এই কাপগুলোর মধ্যে কাস্টার্ড নিয়ে সার্ভ করতে পারবেন। আর অবশ্যই কাস্টার্ডটা ঠান্ডা করে তারপর সার্ভ করবেন। উপর থেকে পেস্তা ও কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা ডেকোরেশন করতে পারবেন। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার সেমাইয়ের কাস্টার্ড কাপ। এটা বাইরে থেকে একটু ক্রাঞ্চি এবং ভেতরে ক্রিমি, মুখে দিলেই মিশে যায়। আশা করছি এই ঈদে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা রইল। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ঈদ মোবারক।